হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা রুই মাছের পেঁয়াজকালি আর ফুলকপি দিয়ে ঝোলের রেসিপি। শীতের দিনের কটা সবজি দিয়ে আজকে রুই মাছের ঝোল বানাবো। সবাইকে একটাই অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি রুই মাছ আর এখানে আলু, ফুলকপি। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ফুলকপিগুলো বেশ মিডিয়াম সাইজে রেখেছি আর এখানে পেঁয়াজকালিগুলোকে কেটে নিয়েছি। এবার আমি অন্যদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে আসলে ওর মধ্যে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। প্রথমে মাছের মধ্যে মাখিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রেখে দিয়েছিলাম মাছগুলোকে। এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ, তোমরা চাইলে অন্য কোনো মাছ দিয়েও করতে পারো। আর এইদিকে আমার তেলটা কড়াইতে গরম হয়ে এসেছে। ভালো করে তেলটাকে গরম করে একটা একটা করে আমি সব মাছ এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। শীতের দিনের একটা বিশেষ সবজি হচ্ছে পেঁয়াজকলি। এই পেঁয়াজকলি দিয়ে যে কোনো মাছেরই ঝোল খুব সুন্দর, একদম দুর্দান্ত লাগে। মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি একটা একটা করে সব মাছ তুলে নেব। ওই মাছ ভাজার তেলেতেই আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। এবার আমি ফুলকপির মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে ঠিক 2-3 মিনিটের মতো আমি ভাজা ভাজা করে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ নুন, দিয়ে ভালো করে আমি ফুলকপি আর আলুটাকে ভেজে নেব। ফুলকপি আর আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নেব। নিয়ে ওই তেলের মধ্যেই আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব একটু। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজকলিগুলো। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর ভালো করে আদা রসুনটা যাতে ভাজা হয় তার জন্য 2 থেকে 3 মিনিট আবার রান্নাটা করে নিলাম। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য নুনটা দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি,
দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটাকে কষিয়ে নেব। হালকা একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্নার মধ্যে যে জলটা ব্যবহার করব আগে থেকে আমি গরম করে রেখেছি দিয়ে দিলাম জল। খুব বেশি জল দেব না, কারণ আগে থেকেই আমার ফুলকপি আর আলুটা ভাজা আছে, তাই সামান্য একটু জল দেব। ঝোলটা ফুটে এসেছে, এবার আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে এবার একটা একটা করে সব মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে 1-2 মিনিটের মতো ঝোলটা ফুটতে দেব। মাছগুলো দিয়ে ঝোলটা ফুটতে দিলাম। পেঁয়াজকলি, ফুলকপি, আলু দিয়ে রুই মাছের ঝোলের এই রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।